আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আলু পরাটা, যেটা ইফতারের সময় বিভিন্ন রকমের চাটনি অথবা মাংসের সাথে সার্ভ করা যেতে পারে। তো চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। সেটাকে খুব ভালো মতো ম্যাশ করে নিলাম যাতে কোনো দানা না থাকে। আলুটাকে সাইডে রেখে চলুন ময়দার ডো বানিয়ে নেই। তো এখানে নিয়ে নিলাম 1 কাপ মতো ময়দা, সাথে স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল। খুব ভালো করে এটাকে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। ময়দাটা খামির জন্য পারফেক্ট কিভাবে বুঝবেন? যখন দেখবেন হাতে এক মুঠ নিলে সেটা ভেঙে যায় না, নিজে চাপ না দিলে, তখন বুঝবেন এটা পারফেক্ট। এবারে এটাকে পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। ডোটা নরম হবে, তাই পানির পরিমাণটা বুঝে দিতে হবে। তো দেখুন এরকম ডো হবে, নরম। এটার উপরে আমি একটু তেল দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিব, যাতে ডোটা উপর থেকে শক্ত হয়ে না যায়। এবারে পুর বানিয়ে নিব। তো এখানে আলুর মধ্যে দিয়ে দিলাম কাটা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, কিছুটা চাট মশলা, পরিমাণ মতো লবণ। এগুলোকে দিয়ে বেশ ভালো করে এটাকে আমি মেখে নিব। খেয়াল রাখতে হবে যাতে আলুটা কোথাও দলা না থাকে, তাহলে পরোটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো খুব সুন্দর করে এটাকে আমি হাত দিয়ে মিলিয়ে নিব। তো এখন পরোটা বানানোর পালা। তো এখানে আমি ডোটা তুলে নিলাম। দেখুন একদম সফট হয়েছে। এখান থেকে আমি এটাকে 4 ভাগে 4টা লেচি করে নিব। আজকে 1 কাপ ময়দা থেকে আমি 4টা পরোটা তৈরি করে দেখাবো। তো এখানে আমি একটা ডো নিয়ে নিলাম। এবার এটাকে হাত দিয়ে আমি একটু গর্ত করে নিব গোল করে, ঠিক এমন হবে। তো এখান থেকে আমি কিছুটা পুর নিয়ে মাঝখানে দিয়ে সেটাকে আমি ভালো করে ময়দা দিয়ে সিল করে দিব। খেয়াল রাখতে হবে যাতে ভিতরে বাতাস না থাকে আর খুব ভালোভাবে সিল হয়ে যায়। ভালোভাবে সিল না হলে পরোটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো এটাকে আমি সামান্য ময়দা ছিটিয়ে খুব আলতো হাতে বেলে নিব। চাপ দেওয়ার দরকার নেই, এটা খুবই আলতোভাবে করতে হবে। চাইলে এটাকে হাত দিয়ে চেপে চেপে বড় করে নেওয়া যায়, কিন্তু আমি এটাকে বেলেই নিলাম। বেলে দিলে শেপটা ভালো লাগে দেখতে। তো এভাবেই দেখুন আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। আমি কিন্তু এটার উপরে কোনো চাপ প্রয়োগ করিনি। এভাবেই একে একে সবগুলো বেলে নিব। এবারে চলে যাব চুলাতে। চুলায় তাওয়া গরম হলে প্রথমেই খালি তাওয়াতে পরোটা 2বার উল্টে পাল্টে ভেজে নিব। 2 পাশে একটু কালার চলে আসলে আমি সাইড থেকে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব ঘুরিয়ে। চাইলে আপনারা এখানে ঘিও ইউজ করতে পারেন। তবে তেল দিলে দেখা যাবে এটা ফুলবে একটু, সামান্য, বেশি ফুলবে না। এভাবেই উল্টে পাল্টে এটাকে লাল করে ভেজে নিব। এভাবে একটা একটা করে সবগুলোকে ভেজে নিব। খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আমি একটা আপনাদেরকে কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। তো দেখুন ভিতরটা একদম পুরে ঠাসা। আলহামদুলিল্লাহ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।